হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, পড়ন্ত বিকেলে চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব নতুন একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে গেলে এবং ফ্যাকাশে হয়ে গেলে কি করবেন। বিশেষ করে এই সমস্যাটি ছাদ বাগানের গাছের ক্ষেত্রে হয়। গাছের পাতা হলুদ হয়ে যায় এবং ফ্যাকাশে হয়ে যায়। আস্তে আস্তে পাতাগুলো ঝরে পড়ে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার গাছের কিছু পাতা হালকা হলুদ বর্ণ এবং হালকা ফ্যাকাশে হয়ে গিয়েছে। জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে। তবে হঠাৎ করেই এই সমস্যাটি, এর বেশ কিছুদিন আগেও এরকম হয়েছিল। সব গাছেই প্রায় একই সাথে এরকম পাতা ফ্যাকাশে এবং বিবর্ণ হয়ে গিয়েছিল। তো ওই সময় যে ট্রিটমেন্টটা আমি দিয়েছিলাম, সেই ট্রিটমেন্টটায় আমি উপকৃত হয়েছিলাম। তো এই বিষয়টা নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব। কিসের অভাবে এবং কি কারণে গাছের পাতা হলুদ এবং ফ্যাকাশে হয়। তো ভিউয়ার্স, শুধু আনার এবং সাইট্রাস গাছ, জামরুল গাছ এবং ছাদ বাগানে যত গাছ আছে সব গাছের পাতাই কিন্তু একই সাথে কম বেশি হলুদ বর্ণ ধারণ করতেছে এবং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। বয়স্ক যে পাতাগুলো, এই পাতাগুলোর মাঝে এই যে দেখা যাচ্ছে হালকা সবুজ, যের মাঝে হলুদ বর্ণ ফুটে উঠেছে। এটি শিরাগুলো আপনার ঠিক আছে, কিন্তু যে ফলকটা, পাতার যে ফলকটা, সেটি আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তো এই সমস্যা থেকে উত্তরণের উপায় এবং সমস্যাটি কিসের কারণে হয় সেটি হচ্ছে, প্রথমত ছত্রাকের আক্রমণ হলে কিন্তু গাছের পাতা ঝরে যাবে, হলুদ বর্ণ হয়ে যাবে। তবে ছত্রাকের আক্রমণ হলে কিন্তু গাছে পচন থাকবে, পাতা পচে যাবে। তো আমার গাছে উল্লেখযোগ্য হারে পচন নেই। তো এই বিষয়ে আমি নিশ্চিত যে আমি অন্তত আমার গাছের পাতাগুলো ছত্রাকের আক্রমণ নেই, কারণ আমি নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করি। তো বিভিন্ন ধরনের খাদ্য অনুখাদ্যর কারণেও কিন্তু গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় যে স্প্রে গুলো আছে সেগুলো যদি আমরা বেশি পরিমাণে ব্যবহার করি, সে কারণেও কিন্তু পাতা ফ্যাকাশে হয়ে যায়। তো সেরকম কোনো চান্স নেই, আমি তেমন কিছু ব্যবহার করিনি। আমি সব সময় চেষ্টা করি সবকিছু পরিমাণ মতো ব্যবহার করার জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে এটি চিলেটের জিঙ্ক অথবা ব্রোনের সমস্যা, ব্রোনের ঘাটতি আছে অথবা চিলেটের জিঙ্কের ঘাটতি আছে। ঠিক এই কারণেই এই গাছের পাতাগুলো হালকা হলুদ বর্ণ ধারণ করতেছে। তো গত বেশ কিছুদিন আগে আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আমার এই ধরনের সমস্যা হয়েছে, আমি কি স্প্রে করেছি তো সেটি আজ বলবো। তো এই ধরনের সমস্যা যদি বাগানে হয়ে থাকে, আমি প্রথমে স্প্রে করেছিলাম এই যে ইনটেফা কোম্পানির টোপেজ চিলেটেড প্লাস। এটিতে চিলেটেড জিঙ্ক আছে 10%। এটি আপনারা বাজারে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। এটি 30 গ্রামের দাম, বডি রেট দেওয়া আছে 72 টাকা, হয়তো 50 থেকে 55 টাকা নেবে। এতে 30 গ্রাম আছে। তো আপনারা এই ওষুধটা প্রতি লিটারে 1 গ্রাম হারে ব্যবহার করবেন। 1 গ্রামে, প্রতি লিটারে 1 গ্রাম পানির সাথে মিশিয়ে সকাল অথবা বিকালে এই গাছগুলোকে সুন্দর করে স্প্রে করে দিবেন। প্রচন্ড রোদে দিবেন না, আর বিশেষ করে যে গাছগুলোতে গুটি আছে সেই গাছগুলোতে রোদে অবশ্যই দিবেন না। রোদে যদি দেন আপনি, তাহলে কিন্তু এই গুটিগুলো ঝরে পড়ে যাবে। এর আলাদা একটা রিয়াকশন আছে। যদি আপনি কড়া রোদে এই চিলেটের জিঙ্ক অথবা ব্রোন এই জাতীয় কিছু স্প্রে করেন, তাহলে কিন্তু এটির রিয়াকশনে ফল ঝরে পড়ার সম্ভাবনা থাকে। এগুলো যেমন উপকার তেমন অপকারও আছে। মাত্রা অতিরিক্ত ব্যবহার করা যাবে না, অবশ্যই প্রয়োজনীয় মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, গতবারও আমি ঠিক এই ওষুধটা ব্যবহার করেছিলাম প্রতি লিটারে 1 গ্রাম হারে। আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। আপনাদের গাছেও যদি এ ধরনের সমস্যা থাকে, পাতা ও সবুজ বর্ণ, হলুদ বর্ণ হয়, ফ্যাকাশে হয়, তাহলে আপনারা এটি দিয়ে ট্রাই করতে পারেন। আমি সবসময় আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি এবং আপনাদের মূল্যবান মতামত সবসময় প্রত্যাশা করি। যদি অন্য কোনো ওষুধ অথবা অন্য কোনো কারণে হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, সে ধরনের ব্যবস্থা নিব। এবং আমি নতুন বাগানি, তাই
সবসময় আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে চাই। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।